নমস্কার বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি চৈতালি রান্নাঘরে। এই ভাবসা গরমে রান্নাঘরে যেন বেশি সময় কাটাতে না হয় আর এক পদেই খাওয়া হয়ে যায় এমন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে তৈরি করব উড়িষ্যার বিখ্যাত পটল রেসিপি। এই পটলের রেসিপি বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়েছি 500 গ্রাম পটল আর নিয়েছি 250 গ্রাম আলু। পটলের খোসা বাদ না দিয়ে হালকা করে ঘষে এরকম লম্বা লম্বা করে কেটে নিতে হবে। যেমন করে আমি এখানে পটলগুলো কেটেছি, খোসা কিন্তু বাদ দিইনি, হালকা একটু ঘষে লম্বা করে কেটে নিয়েছি। ঠিক এরকমভাবে কাটতে হবে আর তার সাথে আলুগুলো কিন্তু লম্বা করে কেটে নিতে হবে। এবার ফ্রাই প্যানে আমি নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ সর্ষের তেল। তেল প্রথমে প্যানের সব জায়গায় ছড়িয়ে একটুখানি গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে এর মধ্যে ছেড়ে দিচ্ছি পটলগুলো। চাইলে তোমরা পটল আর আলু আলাদা আলাদা করে ভেজে নিতে পারো, তবে অতটা কড়া ভাজার আমাদের দরকার নেই, সেই জন্য আমি পটল আর আলু একসাথে ভাজছি। এবার দিয়ে দিলাম এর মধ্যে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর দিচ্ছি স্বাদ মতন 1 চামচ নুন। নুন আর হলুদের সাথে মিশিয়ে পটলগুলো কিন্তু প্রথমে আমাদেরকে ভেজে নিতে হবে। নুন হলুদের সাথে মাখিয়ে নেওয়ার পরে আমি কিন্তু এই পটলগুলোকে ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দেওয়াতে খুব তাড়াতাড়ি পটলগুলো নরম হয়ে যাবে আর সময়টাও কিন্তু কম লাগবে। মাঝে মাঝে 2-1 ঢাকা তুলে একটুখানি নেড়ে চেড়ে দিতে হবে। যতক্ষণে পটলগুলো ভাজা হচ্ছে ততক্ষণে একটা মশলা বানিয়ে নিচ্ছি। পটলের মশলা বানানোর জন্য এখানে আমি নিচ্ছি 2 টেবিল চামচ পোস্ত। এখানে চাইলে পরে পোস্তর সাথে কিন্তু তোমরা সাদা তিল ব্যবহার করতে পারো, পোস্তটাকে একটু কম দিয়ে। এবার প্রথমে শুকনোভাবে গুঁড়ো করে নিচ্ছি। এরকম গুঁড়ো করে নেওয়ার পরে এবার একটুখানি জল দিয়ে ভালোভাবে আমি বেটে নিলাম। এদিকে পটলগুলো কিন্তু ভাজা হয়ে নরম হয়ে গেছে আর এর থেকে বেশি আমি পটল ভাজছি না। এবার এই ভাজা পটল আর আলুগুলোকে তুলে নিচ্ছি। পটল আর আলু ভাজতে পুরো তেল টেনে গেছে, তাই আমি এখানে আরও 2 চামচ তেল দিয়ে দিচ্ছি। এবার তেল একটুখানি গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়ন আর সাথে দিচ্ছি কালো জিরে। শুকনো লঙ্কা আর কালো জিরে প্রথমে 2 থেকে 3 সেকেন্ডের মতন একটুখানি ভেজে নিচ্ছি। লঙ্কাগুলো হালকা একটু ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি থেতো করা 3-4টে রসুনের কোয়া। এবার শুকনো লঙ্কার সাথে রসুনের কোয়াগুলো খুব ভালোভাবে কিন্তু একটু ভেজে নিতে হবে, যেন রসুনগুলো থেকে খুব ভালো ফ্লেভার আসে, সেরকমভাবে কিন্তু রসুনের কোয়াগুলোকে আমাদের এখানে ভাজতে হবে। একটু ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজ আর রসুনের পরিমাণটা কিন্তু খুবই কম লাগবে আর রসুনগুলো কিন্তু বাটা দেওয়ার দরকার নেই, এরকম থেতো করে দিতে হবে। পেঁয়াজ আর রসুন আর শুকনো লঙ্কা এবার আরও 2 মিনিটের মতন ভেজে নিচ্ছি, যেন পেঁয়াজগুলো রসুনের সাথে ভালোভাবে ভাজা হয়ে যায় আর খুব সুন্দর যেন পেঁয়াজ রসুনের একটা ফ্লেভার আসে। পেঁয়াজ আর রসুন আমি এখানে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। আমি যেমনটা বললাম, তোমরা চাইলে পরে এখানে 1 টেবিল চামচ পোস্ত আর তার সাথে কিন্তু সাদা তিল দিতে পারো। তো পোস্ত বাটার সাথে এবার পেঁয়াজ আর রসুন একটুখানি মিশিয়ে নিচ্ছি। একদম অন্য ধরনের আলু পটলের এই পোস্ত রেসিপিটা কিন্তু বাড়িতে তোমরা অবশ্যই একদিন ট্রাই করে দেখো। পটলের এই সিজনে একঘেয়েমি পটল খেতে খেতে হয়তো প্রত্যেকেরই অরুচি ধরে গেছে, তাই এরকম পটল রেসিপি করে দেখো, সবার কিন্তু খেতে ভালো লাগবে। একটুখানি জল দিয়ে পোস্তর সাথে মিশিয়ে নেওয়ার পরে এবার আমি দিচ্ছি স্বাদ মতন 1 চামচ নুন আর দিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়ো, সাথে পোস্ত বাটার জার ধোয়া জল একটুখানি দিয়ে দিলাম আর দিচ্ছি খুব সামান্য পরিমাণে এখানে চিনি। ভালোভাবে এবার সব কিছু একসাথে একটুখানি মিশিয়ে নিচ্ছি। পোস্ত কষানোর ব্যাপার নেই, তাই খুব তাড়াতাড়ি কিন্তু এটা রান্নাটা আমাদের হয়ে যাবে। খালি পোস্তর সাথে একটুখানি লঙ্কা গুঁড়ো, নুন আর চিনি মেশাতে হবে। তো এখানে কিন্তু আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার আর একটুখানি আমি এখানে জল দিয়ে দিচ্ছি, যেন ভালোভাবে আলু পটলের গায়েটাকে মাখাতে পারি।
এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু আর পটল। এবার আলু পটলের সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। পটলগুলো কিন্তু আমাদের ভাজতে ভাজতে অনেকটা নরম হয়ে গেছে, তবে আলুগুলো কিন্তু একটু শক্ত আছে, সেই জন্য পোস্তর সাথে মাখিয়ে নেওয়ার পরে এবার কিন্তু এখানে একটু জল দিয়ে দিতে হবে আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য। জলের পরিমাণটা কিন্তু একটুখানি বুঝে দিতে হবে, একদম অতিরিক্ত জল দেওয়ার দরকার নেই, যেহেতু এই রেসিপিটা কিন্তু একদম গা মাখা হয়, তাই জলটাকে কিন্তু একটু বুঝে দিতে হবে আলু সিদ্ধ করার মতো। দিয়ে দিলাম এখানে জল, জলের সাথে একটুখানি মিশিয়ে নিচ্ছি, নিয়ে ঢাকা দিয়ে ফ্লেম বাড়িয়ে 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এর মধ্যে কিন্তু জল টেনে আলুও সিদ্ধ হয়ে যাবে আর পুরো এই সবজিটা কিন্তু গা মাখা হয়ে যাবে। ফিরে আসলাম 5 মিনিট পরে, এর মধ্যে বাড়তি জলটুকু কিন্তু পুরো টেনে গেছে আর আলু পটলের গায়ে কিন্তু খুব ভালোভাবে এই পোস্ত বাটা মেখে গেছে। দেখে নিতে হবে যে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। তো আমার কিন্তু এখানে আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আর ঢাকা দেওয়ার দরকার নেই, ঢাকা ছাড়াই কিন্তু একটু নাড়াচাড়া করলে আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো এর থেকে বেশি কিন্তু আমি আর জল টানাচ্ছি না, কারণ নামানোর পরে এটাও কিন্তু গা মাখা হয়ে যাবে। এবার আমি গ্যাস ওভেন বন্ধ করে দিচ্ছি আর নামানোর আগে এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি কয়েক ফোঁটা সর্ষের তেল। সর্ষের তেলের সাথে একটুখানি মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের উড়িষ্যা স্টাইলের আলু পটল পোস্ত। আশা করি আমার আজকের এই রেসিপি তোমাদের সবার ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন। সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।